আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ইজি রান্নাঘর। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের ব্রয়লার মুরগির মাংস দিয়ে প্যাকেট মশলায় দুধ টক দই ছাড়া খুব সহজেই চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। এই চিকেন বিরিয়ানিটা রান্না করতে খুবই অল্প সময় লাগে আর খেতেও কিন্তু খুবই মজা। আশা করব আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে সবার আগে রেসিপিটি আপনার কাছে চলে যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি 2 কাপ। আপনারা চাইলে কালিজিরা কিংবা বাসমতি চাল দিয়েও কিন্তু এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। এখন আমি এই চালগুলোকে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর একটা ছাঁকনিতে তুলে রাখবো। এদিকে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি 500 গ্রাম, আর মুরগির মাংসগুলোকে আমি রেগুলার কাট থেকে একটু ছোট করে টুকরা করে নিয়েছি। এখন আমি বিরিয়ানিটা রান্না করতে চলে এসেছি, সেজন্য চুলায় একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি আধা কাপ রান্নার সয়াবিন তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, আবার চাইলে তেল ঘি দুইটা একসাথেই ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, একটা তেজপাতা, 2টা দারুচিনি, 4-5টি ছোট সবুজ এলাচ। যদিও প্যাকেট মশলায় এই মশলাগুলো দেওয়া থাকে, তারপরেও আমি অল্প করে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ। এখন এই পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নেব। কিছুক্ষণ পরে পেঁয়াজে বাদামি কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আপনারা যে কোনো ব্র্যান্ডের প্যাকেট মশলাই ব্যবহার করতে পারবেন, আবার চাইলে ঘরে তৈরি বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারবেন। সেটার রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন এই সবগুলো মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিব। আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আগে থাকতে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলো দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। আর কষিয়ে নেওয়ার সময় কিন্তু অতিরিক্ত পানি ব্যবহার করব না, কারণ এই মুরগির মাংস থেকেই কিন্তু পানি বের হবে। এখন মাংসগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিট। চুলার আঁচটা থাকবে মিডিয়াম। তো 3-4 মিনিট পর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু পানি বের হয়েছে। আমি এখানে কোনো অতিরিক্ত পানি ব্যবহার করিনি। এই পানিটাতে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে যাবে। আমি নিচ থেকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন নিচে যাতে লেগে না যায়, নিচে লেগে গেলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এই মাংসগুলো কষিয়ে নিয়েছি। আর পানিটা শুকিয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন একটু ভালো করে নিচ থেকে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে ধুয়ে রাখা চালগুলো দিয়ে এখন মশলা আর মাংসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আধা কাপের মতো মটরশুঁটি। আপনারা চাইলে এটা বাদ দিয়েও দিতে পারেন, তবে মটরশুঁটিটা দিলে বিরিয়ানি কিংবা তেহারি খেতে কিন্তু ভালোই লাগে। আর মটরশুঁটিটা আমি এখন দিচ্ছি কারণ মটরশুঁটি সেদ্ধ হতে তো আর বেশি সময় লাগে না, খুবই অল্প সময় সেদ্ধ হয়ে যায়। তো মটরশুঁটি দিয়ে চালটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর 3 থেকে 4 মিনিটের মতো এই মাংসের সাথে চালটা আমি একটু ভেজে নেব। আমি 3-4 মিনিটের মতো চালগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি চালের ডাবল পানি দিয়ে দিব। যেহেতু আমি চালটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি এখানে পানি দিব 3.5 কাপ। আমি চাল নিয়েছিলাম 2 কাপ, আর চালের ডাবল পানি হয় 4 কাপ। তাই আমি চালটা যেহেতু আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য আধা কাপ পানি কম দেব। আপনারা যদি চালটা আগে ভিজিয়ে না রাখেন তাহলে ডাবল পানি ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ, আর লবণ দিয়ে দিচ্ছি চালের পরিমাণে। খেয়াল রাখবেন মাংসটা রান্নার সময় কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি, সেই জন্য চালের পরিমাণে একটু বুঝে লবণটা ব্যবহার করবেন। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পানিটা চালের গায়ে গায়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে একেবারে চালের গায়ে গায়ে এসেছে। এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার চুলার আঁচ একেবারে লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেবেন। এখন আমি চুলার আঁচ একেবারে লোতে করে 6 থেকে 7 মিনিটের জন্য দমে রাখবো।
এই দমে রাখার সময় কিন্তু একবারও ঢাকনা খোলা যাবে না। আমার হাঁড়িটা পাতলা তলাযুক্ত, সেজন্য আমি নিচে তাওয়া ব্যবহার করেছি। আপনাদের হাঁড়ি যদি মোটা তলাযুক্ত হয় তাহলে তাওয়া ব্যবহার করার কোনো দরকার নেই। প্রায় 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানিগুলোকে উল্টে পাল্টে দেওয়ার পর এখন পাহাড়ের মতো উঁচু করে সমান করে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে 1 চা চামচ কেওড়া জল কিংবা গোলাপ জল দিতে পারেন, তাহলে চিকেন বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর দমে রাখবো 10 মিনিট। প্রথম 5 মিনিট চুলার আঁচ জ্বালিয়ে রাখবো একেবারে লোতে করে, পরবর্তী 5 মিনিট চুলার আঁচ বন্ধ করে চুলার উপরে রেখে দেব। তাহলেই কিন্তু চিকেন বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে বিরিয়ানিগুলোকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই চিকেন বিরিয়ানিটা গরম থাকা অবস্থাতেই কতটা ঝরঝরে হয়েছে। এই বিরিয়ানিটা যখন কিছুটা ঠান্ডা হবে তখন কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। আপনারা এইভাবে ঝটপট প্যাকেট মশলায় চিকেন বিরিয়ানি রান্না করতে পারবেন খুব সহজেই, দুধ টক দই ছাড়া। আর এই চিকেন বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজা, আপনারা বাসায় একবার তৈরি করে দেখতে পারেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।